জুড়ে বন্দুক মিল কারখানা। এরই মধ্যে মেলা খেলায় মেতে উঠেছে সবাই। রাজ চক্রবর্তী স্টেজে উঠে নাচছে, কিন্তু ভোটারদের জন্য কিছুই হচ্ছে না। আজ তাই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিনব কর্মসূচি করলেন ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তব বাগচি। রাস্তায় তো নামতেই হবে, আমাদের তো যুব সমাজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি রাস্তায় নামিয়েই দিয়েছে। আমরা কোথায় যাব? বেকার যুব সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে থালা ধরিয়ে দিয়েছে, তা আমরা সেটা নিয়ে প্রতিবাদ করছি। এই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে আজকে কলকারখানাগুলোর অবস্থা কি? টিটাগড়ে যেই লুমটেক্সের মাঠে শিল্প কলকারখানা হওয়ার কথা, সেখানে কদিন আগে টিটাগড় উৎসব হয়েছে। রাজ চক্রবর্তী নাচছে, পার্থ ভৌমিক নাচছে, সমস্ত বিধায়ক মন্ত্রী এমএলএরা সবাই এসে নাচানাচি করছে, আর যুব সমাজ কাঁদছে। এই যুব সমাজের এই কান্না মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তার আসল হাল হকিকত দেখাতে চাই যে আপনি যুব সমাজকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছেন। তাই এই স্যান্ডো গেঞ্জি পরে হাতে থালা নিয়ে আমাদের এই প্রতীকী প্রতিবাদ। এতে যদি কোনো কাজ না হয় তাহলে আগামী না, কাজ তো এদের থেকে আমরা এক্সপেক্ট করি না। সরকারের একটা বিদায় লগ্ন, আর কয়েক মাস পরে চলে যাবে। সরকার হিন্দিতে যেটা বলে, ये सरकार अब चंद दिनों का मेहमान है। আজকে তো লিস্ট প্রকাশ হচ্ছে কমিশনে, কাদের নাম থাকলেও কাদের নাম থাকলো না। স্বচ্ছ ভোটার তালিকা হবে, স্বচ্ছ ভোটার তালিকার উপরে ভোট হবে। এখানে কে থাকলো না থাকলো সেটা তো ইলেকশন কমিশনের ব্যাপার। আমি তো ইলেকশন কমিশনের কেউ না। আমরা যেই দাবি করেছি স্বচ্ছ ইলেকশন ভোটার লিস্টের উপরে দাঁড়িয়ে ভোট হবে। আমরা যেটা বলেছি নো এসআইআর নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এসআইআর প্রক্রিয়াকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, আর যদি কোনো অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করে, আমরা প্রস্তুত আছি। দেখুন যুব মোর্চার এই ঝান্ডাগুলো দেখুন, ডান্ডাগুলো বেশ মোটা আছে। আমি বলছি আমাদের যুব মোর্চার যারা আজকে ভাইরা এসছে, তারা হাতে যে ঝান্ডাগুলো নিয়ে আছে, ঝান্ডাগুলো বেশ মোটা। আজকে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। শুধু এটাই বললাম যে আমাদের হাতে শুধু ঝান্ডা নেই, ঝান্ডার ডান্ডাগুলোও বেশ মোটা। আমি আমার কথা বললাম, বাদ বাকি আপনার যদি হুঁশিয়ারি মনে হয়, ভালোবাসার কথা মনে হয়, সেটা আপনি আপনার মতন বুঝে নিন। রাজীব কুমারকে পাঠানো হচ্ছে রাজ্যসভায়। রাজীব কুমারকে একটা ইমিউনিটি দেওয়া হলো, যাতে চট করে যখন তখন ঘাড় ধরে কেউ অ্যারেস্ট করে না নিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কারুর প্রতি তো কৃতজ্ঞ থাকেন না, রাজীব কুমারের প্রতি একটু কৃতজ্ঞতা দেখালেন। যত চুরি করেছেন রাজীব কুমার এত সাথ দিয়েছেন, তাই এই ব্যাপারে একটা ইমিউনিটি দেওয়ার জন্য যাতে দুমদাম করে পুলিশ না তুলে নিতে পারে, বা সিবিআই না, পুলিশ তো তুলবে না, সিবিআই যাতে না, ইডি না তুলে নিতে পারে, একটা পার্লামেন্টের একটা সদস্য করে দিল। তো রাজীব কুমারের যে চুরিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করেছিলেন, সেই জায়গায় রাজীব কুমারকে এটা আমি বলবো একটা প্রাইস পোস্টিং। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সকল খুব বাঙালি প্রেমী, আমরা তো বাংলা বিরোধী। ভারতীয় জনতা পার্টি তো বহিরাগতদের দল। কিন্তু দেখুন এই যে 4 জনের তালিকা, তার মধ্যে মেনকা গুরুস্বামী তেলেঙ্গানা থেকে, রাজীব কুমার উত্তরপ্রদেশ থেকে। আবার আরেকটা অন্য আঙ্গিকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস যারা 98 সাল থেকে ঘাম রক্ত ঝরিয়ে করলো, তৃণমূল কংগ্রেসের আসল লোকেরা কোথায়? যারা দলের জন্য গলা ফাটাচ্ছে, চিৎকার করছে, রাস্তায় মিছিলে হাঁটছে, তৃণমূল কংগ্রেসের লোক কোথায়? বাবুল সুপ্রিয়, সে তো বিজেপির প্রাক্তন নেতা। কোয়েল মল্লিক, সে তো সিনেমার অভিনেত্রী। রাজীব কুমার, সে তো রাজ্য পুলিশের প্রাক্তন বিজেপি। মেনকা গুরুস্বামী, সে তো একজন সিনিয়র অ্যাডভোকেট। তাই তৃণমূল দল নিজেদের সাধারণ কর্মী সমর্থকদেরই কথা ভাবে না,
তৃণমূল কংগ্রেস দলের যারা সাধারণ কর্মী সমর্থক তারাই ভাবুন যে কোন দল করছেন, কাদের হয়ে চিৎকার করছেন।